সই জালিয়াতি, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি, উস্কানিমূলক মন্তব্য, মাটি চুরি থেকে আমফানের ত্রাণ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, তার মধ্যে বেশ কয়েকটিতে তদন্তকারী সংস্থা তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদও করেছে। এই প্রেক্ষাপটে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে নতুন মামলায় জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রাণ সামগ্রীতে দুর্নীতির অভিযোগে বিষ্ণুপুর থানার পর এবার ফলতা থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তোলা হয়েছে 47 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ। ফলতাতে আমার টোটাল এখানে ওরা হাউস হোল্ড দেখিয়েছে 39,041টা, প্রত্যেকটা রেকমেন্ডেড বাই অভিষেক ব্যানার্জি। অভিযোগ মানেই তো সেটা সত্য তা নয়। ফলতা থানায় দায়ের হওয়া এফআইআরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান, ফলতার তৎকালীন তৃণমূল বিধায়ক শঙ্কর কুমার নস্কর ও একাধিক জনপ্রতিনিধির নাম রয়েছে অভিযোগে। 19 জুন দায়ের করা অভিযোগে নাম রয়েছে ফলতার তৎকালীন বিডিও সহ একাধিক সরকারি আধিকারিকেরও। অভিযোগ, আমফানের ত্রাণ, বাড়ি তৈরি, মৎস্যজীবীদের নৌকা ও জাল নিয়ে দুর্নীতি হয়েছে 47 কোটি টাকারও বেশি। একটা মোবাইল নাম্বারে 125-30 জনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি 30 জনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, একই নামে 15টা 20টা করে নাম রয়েছে, একই নাম। এই টোটালটা আমি তো 3 রাত জেগেছিলাম এটাকে পুরো ছানতে গিয়ে আর কি। যারা আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের টাকাগুলো এই অভিষেক ব্যানার্জি মানে ভাইপো এবং তার গ্যাংয়েরা মিলে লুট করেছে, এবং সেটা প্রশাসনের একটা পক্ষের সহযোগিতায়। অভিযোগ মানেই তো সেটা সত্য তা নয়। এখন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক বদলা, প্রতিহিংসা, এই সমস্ত কাণ্ড কারখানা চলছে। বাট এটা একটা এফআইআর মানেই বা চার্জশিট মানেই সে অপরাধী, এটা ভাবার কোনো কারণ নেই। 2020 সালের 20 মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে বিপর্যস্ত হয় দক্ষিণ 24 পরগনা ও সুন্দরবন এলাকা। বহু বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে যাদের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাদের পরিবার পিছু 20,000 টাকা ও যাদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার পিছু 5,000 টাকা বরাদ্দ করে সরকার। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও বাড়ি মেরামতির নামে প্রায় 250 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে গত 13 জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার সহযোগীদের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস। এবার ফলতা থানায় দায়ের হলো আরও 47 কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ। গৌতম মণ্ডল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। পরিবর্তন ভালো লাগেছে তো। বিজেপির পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পর প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ভোট প্রচারে এসে যে আশ্বাস দিয়েছিলেন এবার তার বাস্তবায়নের খতিয়ান দিলেন। পাশাপাশি শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী ভয় আউট, ভরসা আইনের সুরেই বললেন, কাটমানি শেষ, কাজ শুরু। जिन्होंने आपको लूटा वो खुद आकर लूट के पैसे लौटा रहे हैं। बड़े बड़े लुटेरों को जेल भेजा जा रहा है। सिंडिकेट वाले जनता से माफी मांग रहे हैं। এখন কাটমানি শেষ, কাজ শুরু হয়ে গেছে। বিগত তৃণমূল সরকারের সমালোচনার পাশাপাশি বর্তমান সরকারের আমলে পশ্চিমবঙ্গবাসী যে দ্রুত উন্নয়নের শরিক হচ্ছে সেই দাবিও করেন প্রধানমন্ত্রী। গোটা দেশে খোলা হাওয়া নেই, গোটা দেশে মানুষ শ্বাস নিতে পারছেন না। সাধারণ মানুষ, গরিব মানুষ, কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, শ্রমজীবী, ক্ষেতমজুর, জঙ্গলমহলবাসী, আদিবাসী, তফসিলি, উপজাতি সবাই একটা কষ্টের মধ্যে আছেন, সামাজিকভাবে এবং আর্থিক চাপের মধ্যে আছেন। ডাবল ইঞ্জিন সরকারের সুফলের কথাও একদিন শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। साथियों, बंगाल में दशकों तक पहले लेफ्ट और फिर टीएमसी ने जो गड्ढे बनाए उन्हें भरने के लिए डबल इंजन सरकार ने सुपर फास्ट स्पीड से काम करना शुरू कर दिया है। बिजली की रफ्तार से फैसले हो रहे हैं। आज पश्चिम बंग दिवस पर हमारा कर्तव्य है, हम संकल्प लें, अब इतिहास की वो गलतियां दोहराई नहीं जाएगी। दशकों के कुशासन ने
पश्चिम बंगाल को मीलों पीछे पहुंचा दिया है। आप सबने देखा है पुरानी सरकारों के समय में कैसे हालत हो गए थे। সব মিলিয়ে এই দিন পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে রাজ্যের নতুন ভবিষ্যৎ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। অর্ণব মুখোপাধ্যায়, ঝিরম করঞ্জাই ও সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।